এই ধন কয়টা টেহা পয়সার মুখ দেখছ? হ্যাঁ, তোর বাহে ভাই কাম করছে রে, তোর বাহে ভাই কাম করছে। তুই বিদেশ গিয়াছিলা আর দেশও থাকতে তুই কয়বার মুরগা চুরির ধরা পড়ছ? তুই ফাপ্পা চুরির পরে ধরা পড়ছ? তুই তোর অনেক সান্দামান্দা তুললে তোর বিদেশ পাঠাইছে, তুই গিয়া করা লেবারের টেহা টুহা মাইরা তুই টেহাও লইছ, টেহাও লইয়াছে না, তুই দেশ হইয়াছে না, এখন ট্যাঙ্কের উঠে ট্যাঙ্ক তুললা রিক্সার বিদ্যা তুই মাথাতে আফাও তুললা রিক্সাওয়ালার মাথার কাছে। এবার কুমড়ি কিতা এটি মাথাতলে কিতারে লাগে এটা সাই দেহে তার ঠ্যাংটা কাঁচাটে হয়েছে যে তুই দেড়শো থাকতে সুর হইস, তুই দেড়শো থাকতে সুর আসলি, তুই বিদেশ গিয়া করা টেহার মালিক হইয়া আর ঠ্যাং কই তোর তুই বুঝে উঠতে পারচ্ছা, তুই বুঝে উঠতে পারচ্ছা। হেডমাস্টার সারে প্রাইমারি স্কুলের এবার 15 দিন ধরে জ্বর, এবার আর মুখ কিতে হইয়া গেছে, জ্বরে কিছু খাইতে ভাল লাগে না। এবার আর কই এবার আর বউয়ে বাজারে পাঠাইছে সান বুড়া মাছ টোটা মাছ পাননি, বেলুন বুদিয়া কাঁচা মাছ ফেরা দিয়ে দৈন্য পাতা সিটা দিয়া আপনার দেহি রান্না দিলে হয়তো রুচি ফিরতে পারে। এবারে গুড়া মাছের লেগে গিয়া দেখে একবারে গুড়া মাছ লয়ে বইয়া রইছে, জিজ্ঞেসে কত রেডি? 50 টাকা। এবারে কইছে 40 টাকা। আরেকটু দৌড় দিয়ে গিয়া কত? 50 টাকা দে সারে কই ফলো টাকাটা। এই গ্রামটা তো আমার উফরে দিয়ে গিয়া মাছটি কিনডালাম, সব দিয়ে আমার ছাত্র, আমি প্রাইমারি স্কুলে 40 বছর ধরে মাস্টারি করি, ফলা টাকাটা সাইয়া দিতে কোনতে ওই যে ভাবপাস সারা এই কাম করবো কেনা এই অসুবিধে থেকে সেটা সারের উফরি দেয় ঘুরা মাছ কিনা লাগছে আসেনি এই কারবা মিলেনি রে মিলেনি ওখানে উফরে করতে জানে দইরা বলো না ওই যে মেলা কোনটা রে এই যখন টাকা পয়সা হয় তো যেখান দিয়ে সুই ডুহে না সেটা সাবল ডুহাই দিয়া বইয়া খায়। আর ভালা মাইসাটা তো টাকা পয়সা হয়ে যায়, সমাজ মাহফিল হয়, এলাকায় মসজিদ হয়, এলাকায় মাদ্রাসা হয়, এলাকায় বক্তব্য হয়, বাসার হকার লাগাত ব্রিজ হয়। ভালা মাইসাটা তো টাকা হইলে অসুস্থ মানুষের চিকিৎসা হয়, শীতের ভিতরে মানুষের কম্বল হয়। ভালো মানুষের হাতে টাকা হইলে সমাজটা সুন্দর হয়, গানের বদলি এখানে মাহফিল হয়। ঠিক কিনা বলো? অসুবিধার হাতে যে টাকা করছে তো ফুলে এগুলো দেওয়া ফেস লাগা, এগুলো দেওয়া ফেস লাগা হু দুদি আরেক তারা কানে কানে কয় খেড়ি সুদ কি কি চালাচ্ছে কেন কয় কি সময় সে কয় সময় কি টানি আসি না তোর লোক হু দুদি বালাবাটা রেখে কি চালিয়েছে হাতে কম কাজে লাগলে না সে ঘুষি দেয়, তুই হু দুদি ঘুষি দিয়ে বুঝে দিস তাও এই কথা কইল না দৌড়িয়ে নাও নাউজিবিল্লাহ কোন টাকা। এই ধন সর্বনাশের মূল, অর্থই সর্বনাশের মূল, যদি এটা প্রপার ইউজ না হয়, সঠিক ব্যবহার না হয়। ঠিক কিনা বল? কয়টা না মাশাআল্লাহ সচেতন শ্রোতা। 2 নম্বরে হলো জন। 7-6টা ভাই থাকলে তে দেখবা করে গীতা কত স্টাইলে দৈন্য রহ বুড়া বেড়াই উঠি দিয়ে উঠে এবার 6 ফুট এবার আর শেষরাই তো দেয় না। এবারে দেখবা বুড়া বেড়া কথা কয় ফলাফাইনের মতো আসেনি এরকম বুড়া বেড়ায়। এবার এরকম করে গেলে কাউটা বেড়ায় যাবে ডাকটা দিতে দেরি 6টা লাঠি খেয়ে দিতে নাই দেরি নাই। ঠিক কিনা? এক হলো দল, 2 নম্বর হলো জন। জন যখন বেশি থাকে তার বাহে আরেক যখন চা খাইয়া বাহিলা গেছে 5,500 টাকা চা চা ফার্স্ট টিকা চা। এবার হিসাব করেন 5,500 হইতে কয় মাস বাকি গেছে। দোকানদারে খালি খুঁজছে ভাই আমি গরিব মানুষ, এই চিনি কিনি মধ্যে থাকতে দুধ দিয়া যায় আরেক বেলা সন্ধ্যার সময় চিনির টেহা দিয়া লাগে, এই দুধের টেহা দিয়া লাগে। আমার কাঁপতি সারা আর আমি যে লুঙ্গিটা পিন্দেছি এই ফুসি, আমার আর কিচ্ছু নাই ভাই। আপনি যদি 5,500 টাকা কামাই না আমি চলি কেমনে বাচ্চা কাচ্চা লইয়া? আপনার তো টেহারও বাপ নাই, আল্লাহ করলে বিদেশ থাকে কয়জন, আপনার মাসাল্লাহ 6টা ফুট, আমার তো সব দিছি ভাই টেহারা থাকতো না রে, সমাজটা থাকতো না। হ্যাঁ আমি আমার কাছে টেহা ভাগো কিন্তু তুই দাঁড়া আমার তো টেহা খুঁজোস বাজার ট্রেনিতে আমার মতো ভাই সেটা তুই করে আলাও তোর বাইরেও তো আমরা বলতে আমি 200 টাকা কামলা আছি। হ্যাঁ তাহলে ফোদাইয়া বোধাইয়া লালে লাল করে লাইছে কোনের মেলো বইয়া সেটা জরিফানো হয়েছে চা স্টলের হেতার 200 টাকা টেহা বুঝলো কিনে টেবিলে খারাপ কাম করে লাইছে টেহা বুঝা আমি খারাপ কামে তো কথা তো একটা মনে পড়ছে এটা কি করে এটা একটা যে অ্যাক্সিডেন্ট নেই কৈশোর এটার কি আপনার কৈশোর খাইতে খাইতে একটা যাইতে আছে ফিসে দিয়ে আরেকতে হেতে সাবাইয়া হালা হেতে শুয়ে ফিসের তো শুয়ে আর শুইলে তো বাড়া শুইয়া কি তা হলো না তে ফিসে দিয়া কই ওর শুয়ে আর কয় কেমন খাড়া সে খাইছে 1 ফোঁটা রস খাই খাওইন না খাড়া তুই শুইন না বালা
এত দোকানদারে ওর খারাপ হয়েছে, তুই 5,000 টাকা দোকান বাহি লাগে তুই ভালো হইছ, সমাজটা আমার এই জায়গাত গেছে, ঠিক কিনা? তুই নাদান, তুই কেমনে রে, তোর হলে কুলায় কেমনে, তোর কেমনে হলে কুলায়? তুই 5,500 টাকা সাইজ তোর বাহি লাগাই সব, তার ঘরটার নিতে না গেলে ভানি করে, তার ভাই এখন একটা ভালো কাপড় কিনতে পারে না, বিয়ার উপযুক্ত হয়ে রয়েছে, ভাইয়ারা বিয়ে দিতে পারে না, তুই হেই তার দোকানো 5,500 টাকা বাহি খাস, তুই কি হুবেন নাদান? তুই কি যেমন তেমন নাদান? তোর টেহা হলো হইলে যাবে বুঝতে, তোর তো নাদান দেখা নাই গেছে না হলো, ঠিক কিনা কও? এরপরে কি হয়েছে ঘটনা তো শুনছেন না, ঠিক দেখেন কই আলাইতেছে, ঘটনা মাত্র শুরু হয় না। এরপরে এবার সিল্লান দিছে, পরে এবার আর বরফুতে উদ্যোহীন বাজারে ফেরিয়ে ফেলে কয় কারারে আমরা আব্বাতে বিলে কাটায় টেহা খুঁজে বেজ্জুতি করে, তো আমরা 7 ভাইয়ের লোকে পারবো। তো ফলাফল আবার জিজ্ঞাসা, তোরা 7 ভাই, তোরা না 6 ভাই? আব্বাই বাড়াই, তার বাহে বাড়াই 7 ভাই। নাউজুবিল্লাহ না কেন ভাই? ও আল্লাহ দেখেও, আল্লাহ দেখে আমরা বাঁচাই রাখছেও, আমরা হইলে ডলার লোক সমান করে লাইলে বলে, আমরা যদি আল্লাহর জায়গায় যাইতাম, ঠিক নিও? আল্লাহর মায়া তো বেশি, আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ গেল ধর গেল জন, কয়টা না বসান, কয়টা না 3 নম্বরে হইলো ক্ষমতা। 3 নম্বরে কি? দলটা ক্ষমতায় থাকলে দেখুন খুব দিচ্ছে পারে কিন্তু ভাল দিয়ে উঠে নির্বোধ আবার বেরিয়ে চলে যেতে পারে, বেরিয়ে বেরিয়েছে না তো দমকা বেশি বাড়াবাড়ি করবা, মুরগা লইয়া পুলিশ লইয়া ভাই, তুই বেরিয়ে চললোকে বাড়াই নিতে আস, কিন্তু তুই বেরিয়ে চললোকে গিয়ে ফান্না কথা কয় কিছু বেশি বাড়াবাড়ি করলে বলে ফোন দিয়া পরপা থানারা বিলেতে নিমবাড়ি নিয়ে বেরি খুব আপসাই, আপনি মুরগা কামটাকে ভাঙ্গা ফিটে দিয়ে ভাঙ্গালাম ধাপা টুকু, পুলিশের জন্য ডর করে। ক্ষমতা, আহারে ক্ষমতা, নাউজুবিল্লাহ ভিতর না, আল্লাহ টেস্ট করে, টেস্ট আল্লাহ টেস্ট করে। ছোটবেলা উঠানো যখন ওই দান দিত, এই তখন আমরা ছোট থাকতে গেলে মা আমিও খাড়ি দিয়া দান নেন, তো মা তো জানে ফুতের শখ আছে 7 জন, এই শুরু ফলার কি খাড়ির মাথা তোলার ক্ষমতা আছে? তখন মা কান্দে দেখে শুরু একটা জাহি দেয়, ঘরে তো শুরু একটা জাহি দিয়া তারে কেছে তুই ধর খাড়িটা ধর, তো জাহিদাতে ধরে তো এক কুশ করে দেয়, মায়া আবার গানের হয়েছে ঘাটটা ডিল খাইবি, ঠিক কিনা কম? যখন দেখে যেতে বেশি এত বেশি লইতে পারতো না, মা তো বাবাই দেহে ছাড়বো, তুমি এদি নাও, এমনি এমনি নাও, তো মা এক কুশ করে দেয়। মায়ের জন্য ওই ফুতের আবদারের কারণে খাড়ির ভিতরে অল্প দুগলা, জাহির ভিতরে অল্প দুগলা দান দিয়া টেস্ট করে, আল্লাহ মাইদে মাইদে আমরা ক্ষমতা দিয়া টেস্ট করে সহ্য করতাম পারিনি, ঠিক কিনা? যখন দেখে যে তুমি আর সহ্য করতে পারো না, তুমি এখানটা সূর্য একটা সাবল ডুহাই দিয়া বইয়া থাও, আল্লাহ চায় আমার বান্দারায় করে কি তা ক্ষমতা ভাইয়া, যখন দেখে যে তুমি সাবলের সুইয়ের জায়গা সাবল ডুহাই দাও, তুমি যা মন্ডায় ধরে তা করো, আল্লাহ কয় নট, লইয়া গেলাম গাটান দিয়া, এই 9 বছরের রাজা 10 বছরের সাজা, ঠিক কিনা? এটার নাম পৃথিবী। কুদুর চিন্তা করে চললাম, বেশি ওয়াজের দরকার নাই, খালি আজ্জা গিয়া মাহফিলের পরে হইতে হইতে মনে কইবা যে নাগেশের হুজুরে যে কথাটি কইল, কি তার কইলো, কথাটি কি তা কইলো, খালি এক দূর চিন্তা করবা, দেখবা গোটা জিন্দেগিটা বদলে যাবে, তুমি সোনার মানুষ হয়ে যাবা, ঠিক কিনা? এত বাজ লাগে না তো, ওকে 3 দিনের মাহফিলে হ্যাঁ আরে বাবুরে আপনি খুব আদর করে একটা ছাগল ফালছেন, কলার ছোলা খাওয়াইয়া, নিজে ভাত খাইয়া লগে এই ছাগলেরও ভাত দিছে, এরপরে ভাতের মাঠটা দিছে, আপনি হুতনের সময় দিয়া ছাগলের লগে দিয়ে লইয়া শুরু থাকতে হত্যা রয়েছে, এত আদর যত্ন করে ছাগলটা ফালছে। এখন ছাগলটা ফালার পরে এখন যদি ছাগলটা আপনি বাজারও নিয়ে বেচে, আপনার যত মায়া লাগুক, যত যায় লাগুক, আপনি টেহাটা লইয়া লাগবে, আর ছাগলটা রাখতে পারবেন নি? কথা পারবেন নি? আপনি কানতে আছেন যে বেড়ায় 3 ছাগলের জিগা কি আপনি কান্দেন কে রে? ভাই আমি ফুতের মতো আদর করে ছাগলটা ফালছি, হ্যাঁ কি যে মায়া ছাগলটা লেগে আমার ভাইও এর লেগে কানতে আসি, আপনি একটা কাম করেন, টেহা দিলে দিছেন, ছাগলটা আবার আমার দিয়ে দিব। এবার কেউ বালা চালাকি দিয়ে তুমি সরাইলে তার আরো চালাক হয়ে গেছো। একবার সরাইল এলাকার মাহফিলে গেছি করে, তার আগে তো হুজুর আমরা যেই চালাক দিকে কি রকম, কারণ তাল গাছের মাথা ফাইলা দিয়া নিচে আগুন দিয়ে রাখি বাতনের লিখে, কি বালা বুদ্ধি হলো? এই চালাকির কি দাম আছে? আপনি যত মারা দেহা, আপনি টেহারা যখন লইয়া লাইছেন, ছাগলটা রাখতে পারবেন নি আপনি? অনেক বাচ্চারা দেখবেন ছোট থাকতে সব করে মুরগা পালে, হাঁস পালে, এটা আমার মুরগা, এটা আমার হাঁস,
এটা মরে গেলে অথবা জব করলে তো এই দিন আর ভাত খানা কাঁদবে, এরকম হয়নি? মা কথা কথা হয়নি এটা? আপনি যা আদর করে ছাগলটারে ফেলছে টেহাটা লইয়া লাইলে, তারপরে যদি কান্দা কন ভাই ছাগলটা আমার দিয়ালা, হ্যাঁ রায় শুনবো তোমার মায়া লইয়া বুঝতে থাকো গিয়ে ভিতরে টেহাও নিচে ছাগল বাটফানি আর লাইন পাওনা দিছে এটা নাউজুবিল্লাহ কোনটা কেন? তাহলে আমরা জান বেচছি কার কাছেও? কথা কইতাম না হলে জান বেচছি কার কাছে? আমরা মাল বেচছি কার কাছে? বিনিময়ে আমরা কিনেছি কথা কেন কিনেছি? এখন আপনি যদি কোন যে জান মাল বেচলে বেচছি জান এটা আমার লগে থাকবো, আমার ফিটাফিটি করতে জানটা কামো লাগে, এটা আমি দিতাম না, এই কথা কইলে কি ন্যায় হইব না অন্যায় হইব? এটা বেচ চালাইছেন, এটা তো আপনার না, এটা তো আপনার না। তাই রে যার কাছে বেচছিলেন উনি হইলেন আল্লাহ, উনি কিনা সেটা এরপরে একটা বুদ্ধি করছে, বড় তো আল্লাহ, আমরা মতো ছোট মন না তো। আল্লাহ কারে জান আর মাল আমার কাছে বেচতে বেচছ, আমি তোর আর জান দিয়া কি কামো করা, তোর আর মাল দিয়ে আমার কি কামো লাগবো? আমার ঘর দরজা লাগে না, আমার বাড়ি ঘর নাই, আমার বউ বাচ্চা নাই, আমার বিবাহ শাদী নাই, আমার খাওয়া দাওয়া নাই, ডেকডেক্সি লাগে না, গড় এসি লাগে না, ফ্রিজ লাগে না, টেলিভিশন লাগে না, তা আমি তোর মাল দিয়ে একদম কিনলে কিনছি, এটি আবার তোরার কাছে আমানত রাখলাম, ভালো লাগবে না? তোরার জানটা তোরা ব্যবহার করিয়া সুন্দর করে গৃহস্থী কর, তোরা সুন্দর করে চাষাবাদ কর, ফলামাইয়া লইয়া খাওয়া দাওয়া কর, এই জানার মাল আমি কিনলে কিনছি, এটি আবার তোরারে ফেরত দিয়ে দিলাম। এখন আল্লাহ ফেরত দিছে, দিয়া সেরে আল্লাহ একটা কথা কইছে, ও জানটা কিন্তু মনোরাজ্য, এটা কিন্তু আমার, এটা কার? এটা মনোরাজ্য কইলাম, এই যে তোমরা মাল সামানা দিছি যে এটা কিন্তু আমার, কিন্তু এটা মনোরাজ্য। সুতরাং আমি কিনুন না বেড়ায় তোমরা কইতে আসি যে কুরবানি ঈদের সহালের দিন ছাগলটা আমি দিয়া লাইছি, আমার কয়েকজন নাই দীক্ষা, তুমি 2 দিন ফালবাই ঢালে তোমার 100 টাকাও দিছি, সকালবেলা কিন্তু তুমি ছাগল লই আইবে আমার ঘর, আমি কিন্তু আমার ছাগল জব করা চাইও, তুমি ঈদের দিন সহালে আবার না লই আইও। যদি আপনি ছাগল না ঈদের দিন সহালে না লই আইয়েন, এবারে যদি কুরবানিটা দিত না পারে, আপনার লেগে বেলের কাম লাগবো নিও, কথা না বেলের কাম লাগবো নি? কামাল ভাই সৌদি আরব থাকলে না সার বান্নার বাদ দিয়ে দুটো পক্ষে বইয়া থাকবো যে আমি ছাগল কিনা তার ভাই 2 দিন রাখছি, তে ছাগল আনে না দেয় না, তার মিলে মায়া লাগে, এলাকাতে ছাগল দেয় না, এই কথাটা কোনো সমাজের কেউ বান্ডা নিতে হবে। আব্বা ও নিমবাড়ির আব্বারা, আমার কলজার টুকরা যুবকেরা, এবার আমরা আসল জায়গা তাইয়া করছি, ছাগলটা তুমি দিয়াও লাগবো সকালবেলা নিয়ে, যত তুমি টেহা নিছ, জান দাও আল্লাহ, মাল দাও আল্লাহ, বিনিময়ে জান্নাত দিছে আমরা রে, আমরা জান আর মাল বেচে আইয়া করছি, এই জান লইয়া এই মাল লইয়া আল্লাহ যেমনে কয় এর বাইরে আপনার জান আপনার মাল ব্যবহার করার কোনো অধিকার নাই, ঠিক কিনা? আমরা করি না কি করি না? কথা করি না কি করি না? তো যেহেতু আল্লাহর জান, আল্লাহ খুশি হয় নামাজ না পড়লে আমরা কি করি না? জান তো আল্লাহ, আল্লাহকে আমার জান লইয়া মসজিদে যাও, আপনি কে জান লইয়া বইবে আসবেন, আপনি কে জান লইয়া বইয়া বইয়া লাড়ি শাস্তি আছেন, ফিটাফিটি একটা জইব কি কারণ কি? আল্লাহ তো মসজিদ আজান পড়ছে, জান আমার, আমি বড় তোর কাছে আয় বস, আমি তোর কাছে বড় আমানতে না রাখছি, ওখানে আমানতে বালি হইয়া গেল, আমার জান লইয়া মসজিদে যাও, মসজিদ আজান দিছে আপনি গেলেন না, তাইলে কি আপনি আমানত রক্ষা করছে? আল্লাহ কয় এই সাবধান, আমি যে তোরা টেহা পয়সা দিছি, এই টেহা পয়সা গুলো কাম লাগাইবি ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে, গানের আসর করবা, জুয়ার আসর বসাইবা, ওই নর্তকে এনে নাচাইবা, তারপরে গান এনে দেবর ভাবি ফালা গান করাইবা, সাবধান, এটা হবে না। আমার টাকা খরচ করিয়া তোমরা মাহফিলের আয়োজন করবা, তোমরা মসজিদ করবা, মাদ্রাসা করবা, বিধবা মায়ের কন্যার বিয়ার ব্যবস্থা করবা, শীতের ভিতরে যারা গরম পোশাক নাই তারা কম্বল বিলি করবা, গিয়ে এটা আবার বেড়াগিরি দেখাইও না, তোমরা তো খাদ্য খারাপ, কম্বল দিতে না 50 টাকা, ঘটনা ঘটাইল 5,000 টাকা, ঠিক নি রে? 50 টাকার কম্বল দিত না, এবার লোকজন জমাইয়া লাইন জড়াইয়া এবার কাজ একটা কারবার শুরু করছে, নিরল রাইতের 12টার সময় বউরে নিয়ে আমার ইলেভার সাইড লইয়া, তোমার মাথার উপরে কম্বলের গাঠি, তোমার বউয়ে গিয়ে এসে ডাক দিব, ভাবি বাইতেছেন নি, তো হেবি দিয়ে মহিলা কণ্ঠহীন দরজা খুলে দিব, দরজা খুলে দিলে ভাবি আল্লাহ করলে আপনার তো সামর্থ্য দিছে, আপনি তো ভিক্ষা করে খান, ঘরে তো বোধহয় কম্বল টম্বল নাই, নেন এই কম্বলটা বিদেশি কম্বল, এটা আপনার দিলাম, গাও দিয়া ঘুমাইয়া, এবিটির লগের ঘরের তারা যেন টেন না পায়, আপনি আইয়া চা স্টলে আলাপের দরকার নাই, যে এই আপনি চা স্টলে আইসা সারা রাত কম্বল বিলি করিয়া চা স্টলে বইয়া বইয়া জুড়া, আরেকবার কি তো জুড়াইতাম নাকি তো ঘুম আছে, কেড়ে কেড়ে ঘুমাও না, কেড়ে কয় গত রাইতে ঘটনা না ঘটে গেল, কয় কি তা, কয় সারা গেলাম না আপলা, কে হুকুমা করে গেলাম, হুদা আসছি কম্বল বাড়াইয়া না,
মানে কম্বলা কইব এটা দাদা খালি কম্বলা কইব তেছে কটা কম্বল দিছে আসেনি খাইছো তোমরা বাবা ফাও গেছে পুরা ফাও গেছে জল্লা জল্লা তে ডিসকোয়ালিফাই দাগো ভাড়া দিয়া লেছে ওষুধ তে 25 ফাল দিয়ে গেলে লাভ গীতা দাগো ভাড়া পড়ে গেছে ঠিক নিও হ্যাঁ এই যে আমরা আমলে জিলা ধরে না ধর্ম কেমনি কারবার তো নাই আমলে জিলা ধরে না কে কারবার তো নাই আমল যে করো খালি কম্বালা কইবা এটা কোন লেগে তো তোমার মাথা করো এবার নতুন তাহাজ্জুদ ধরছে তাহাজ্জুদ 10 টাকা সবাই গিয়ে দহনে বইয়ে বইয়া ওকে গান হালাই দেয় ভগলে চা খায় কিন্তু আপনি কইয়া ঘুমনে দেব শেষ দেব রায় 3টার দিকে তো টালার লাগে ওই 3টার দিকে উঠেন কিতে তাহাজ্জুদ তাহাজ্জুদ তো পড়েন আমি এখন তোমরা ভাবি বেড়ে না আপনি তো কালবার নোট করে লাইছেন আপনি তাহাজ্জুদ তো পুরা ভাব গেছে আপনি আসেন এই কারবা হ্যাঁ ওয়াজ উঠে পড়তে আছে না ধৈর্য বইয়েন আরো কথা আছে আইতি আছে কথা পটকনের ভিতরে দেখবেন একটা মাতাল করে লাম দেখবেন আর হুজুরাম তো রুচি থাকতো না দেখবেন পাহাড়ি মুসলমান আমি এইরকম বললাম কি রে ভাই আমরা কেমন হইল কেন আমরা এইরকম হইয়া গেলাম বলেন জানটা তো আল্লাহ মালটা তো আল্লাহ তুমি জানদারে মালদারে মন মতো ব্যবহার করার অধিকার নাই আল্লাহ যেমনি কয় এমনি ব্যবহার করবা ও আপনি মনে করেন কামাল বাইরে গিয়ে ধরছেন কামাল আমার ফুচরা জানলে বড় হয়েছে সারা জীবন তোমার লোকে চলছি তারে কিন্তু বিদেশে নিকাও না তোমার হলো কাজ টাজ দিয়া কোনো মতে চালাইও আর আমি চলতাম পারলে সেটা এত টাকার দরকার নাই কামাল ভাই পাও নিয়ম তো ঠিক আছে বেশিটি হলো ধরো তো 20 টাকা হলো তো আপনি দিবেন এটা তো আমি বানাই না এটা সৌদি সরকারের দেওয়ান লাগে 20 টাকা হলো তো আপনি দিবেন এই কথা কইছেন পরে আপনি করছে বাড়ির দলিলটা লই আইছি তুমি এটা রাখা দাও আমার ফুতেরে বিদেশ পাঠাও এবার লয়ে গেছে কসবা গিয়ে সেটা কাউলা হয়েছে বাড়ি দিয়া রয়েছে কামাল ভাই এই বাড়িটা দেখি দা করবো কামাল ভাই দলিলটা ওই এসে পরে আইস দিয়া কয় ও আপনার ঘর তো আপনি থাকবে আমি কি তা করান দলিলটা লইয়া রাখলাম আর কি কোনো সময় যেন আপনি চকুলটাই না পারেন কিন্তু আমি কোনো আপনার বাড়ি দখল দিতাম না আপনি থাকেন আর এই গাড়াটার ভিতরে যে বাড়িটা কিনছে এই গাড়াটার মধ্যে করা মাইলা টাইলা মুলা টুলা লাগাইয়া দুই কথা কাঁচামরিচ লাগাইয়া সুন্দর করে চললেন ফিরেন সাবধান আমার জায়গা কিন্তু এখন আমার এটা ঠিক নেই ঠিকই তা আমার কিন্তু একটা জানের দুশ্মন জৈন্তা লাগান যেত কি লাগান যেত না জৈন্তা লাগান যেত না সব লাগাইতেন হঠাৎ বাইগন লাগাই দেন মূলা লাগাই দেন আলু লাগাই দেন ধান করবেন মরিচ লাগাই দেন ধন্যপাতা লাগাই দেন যা মনটা ধরে তা করেন খালি জৈন্তা বাদ দিয়ে এখন কামাল ভাই আপনার ফুতেরে লইয়া ডাহা গেছে কখন এবারা বিমানও উঠছে না এবার আর বইনের বাসাত গিয়া এবারে 2 দিন থাইকা এরপরে যাইব নিয়ত করছে এর ভিতরে দিয়া এবারও বাইতে গেছে একটা লেলিরা বৃষ্টি আইয়া বাতাস আইয়া কয় ফটা বৃষ্টি হয়েছে জমিনটা মাশাআল্লাহ উপযুক্ত হয়েছে এবারাই করছে কি তা কামাল ভাই করলে মহনো বিমান উঠছে না এবারা এই কটা খুব দিয়া ফইলে হালাইছে জৈন্তার দানা কি হালাইছে এই খবরটা আমার গ্রামের একবারে গেছে কামাল তুমি যে তারে বিদেশ নিতে আসো তুমি আমরা গ্রামবাসীর সামনে কইলে সব করে জৈন্তা হালাইয়েন না এবারে শুরু হয়ে করছে জৈন্তা দিয়া আচ্ছা কামাল ভাই খুশি হইব না বেজা নেব কামাল ভাই যদি তারে কয় তুই বাজে গিয়া তোর বাহিরে কই দলিল লাগতো না আমি আরেকবার আইলে দলিল দিয়া দেয় তোর কফালও বিদেশ নাই তোর আব্বা আমি তো দেশটাও ফারিছি না হলো সীমানাটাও তো ফারিছি না বিমানটা তো উঠছি না তোর আব্বার একটা কথা না খালি অনুরোধ করে কইসলা সব কইলে খালি জৈন্তা হালাইয়েন না এবারে দিয়ে রাখতে পারছে না তোমার কফালও বিদেশ নাই এই কথা কইয়া যদি ফলাটারে এই নিমবাড়ি ফাড়াই দেয় এটা কেমনটা রন্ন হইব কথা কথা এবার রন্ন হইব সকলে মিললে কি থাকব তুমি বেশি না দাম হইয়া গেছো কথা তোমার না করছে তুমি হালাইছি কিন্তু তুমি অসুখ ফলার কফল বেড়ে তুই নষ্ট করছো তুই ফিটা দে কই বলি সকলে মা কথা কথা কি কামাল ভাইয়ের দোষ দিব না তার দোষ দিব তুই না দাম হয় না দাম তোর ফুতের দিয়ে একটা টেহা দিল না বেড়ায় হ্যাঁ কইছি খালি জৈন্তা না হালাইছি না করছি তুই যে শুরুও করছো জৈন্তা দিয়া তোর কফাল লড়া দোষার শেষ নাই ওখানে এবার আর বউ বেড়াইয়া এবার কন্যাই তো ধরছে তুমি বেশি না দানিস তোমার কতবার কইছি না দান নেফানা করো না তুমি আমার কোনো কি হইলা কম দুঃখ করছে ঠান্ডার লোকে তো করছে নাউজুবিল্লাহ কোন কেন জুড়ে কইতেন না নাউজুবিল্লাহ আব্বা কামাল ভাইয়ের কথাটা শুনছে না দিকে এবার বিদেশ নিছে না তুমি যে আল্লাহর কথাটি সকাল থেকে রাইট পর্যন্ত একবারও শুনো না জানটা দিত আল্লাহ মালটা দিয়ে আল্লাহ তুমি এই মাল কামাল লাগাইয়া তুমি গ্রাউন্ডের ভিতরে ফেস লাগাও তুমি কোনো কাঁচাতে হাল মালিক হইছ
তুমি দেশটার ভিতরে এলাকা গ্রুপিং করো, তুমি আইয়া সেটা গানের আসর করো, শিল্পী আনো, গান গাওয়াও, বেড়াবেড়ি নাচাও, গানের নাম দিয়া আঞ্জা দিয়া গাঞ্জা খাও, ঠিক কি না? তুমি অসভ্য, তুমি কোনো টেহার মালিক হইয়া দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইতে আসো। 3 কারণে আমরা দেশের মানুষের উপরে জুলুম করে। কয় কারণে? কথা কই না, কয় কারণে? কথা বলতে রে আমি দাওয়াত দিতাম গেছি, আমি কত কয়েন দিতাম কি তারি রে, কি কারণ রে? কয় কারণে? 3 কারণে মানুষের উপরে জুলুম করে। 1 নম্বর হলো ধন, টাকা পয়সা। টাকা পয়সা যখন বেশি হয়ে যায়, ফেরো যখন ভাত থাকে এবারে কুদ্দ মনে কর, ঠিক কিনা? ফেরো ভাত আছে তো, ওই যে কইতাম ফেরো যদি ভাত না থাকতো কুত্তার মতো হোটেলের সামনে গিয়ে বইয়া থাকলা, ওই গরম পানি দিল, ফিট লই, ফলাফলি মিলিয়ে দৌড়ে যাও, তুমি বেহাইয়ার মতো খানার লেগে আবার গিয়ে খেলিল, ঠিক কিনা? ফেরো ভাত দিছে গেলে আল্লাহর দোষ হয়েছে, আল্লাহর দোষ হয়েছে তো। আল্লাহ মানুষ বানাইলো কেন? আল্লাহ অন্যায় করছে। আপনারা যদি কুকুর বানাইতো, আপনারা গরু বানাইতো, কুরবানির সঙ্গে হোথাইয়া জব করে হয়তো ভালো আছি, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কসবা উপজেলাধীন নিমবাড়ি হেফাজত ইসলাম যুব সংগঠনের উদ্যোগে 42তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ উদ্বোধনী দিবস। প্রথম দিবস 26 ফেব্রুয়ারি, রোজ সোমবার। পরন্ত বিকেলে সূর্য যখন ডুবু প্রায়, সেই বিকেলে আমরা সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, যিনি আমাদেরকে অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের জনাব সভাপতি আলহাজ হযরত মাওলানা হাফেজ সৈয়দ এজাজ আহমদ সাহেব, সহসভাপতি হযরত মাওলানা সাআদ উল্লাহ সাহেব আমার পূর্বে কথা বলেছেন। আমার হৃদয়ের কাছের মানুষ, আমার মঞ্চ ময়দানে যার সাথে কথা হয় অবিরত, হযরত মাওলানা গাজী মোহাম্মদ ইয়াকুব উসমানী সাহেব, অন্যান্য ওলামায়ে কেরাম এবং আজকের মাহফিলের প্রধান অতিথি আমার হৃদয়ের কাছের মানুষ, যে মানুষটিকে দেখার পরেই মন থেকে ভালোবাসি, আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, মক্কা মুকাররমায় যিনি হেরেমের অধিবাসী, একেবারে হেরেমের ভিতরেই যার ব্যবসা প্রতিষ্ঠান, এ এলাকার মানুষের জন্য যিনি নিবেদিত প্রাণ। গত নির্বাচনে সামান্য কয়েক বুথের ব্যবধানে যিনি চেয়ারম্যান হতে পারেননি, আপনাদের কাছের মানুষ, হৃদয়ের মানুষ, আমার প্রিয় ভাই জনাব আলহাজ কামাল খান সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক, মাহফিলে উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসরের পরে মুবারক সময়ে যিনি আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু দয়া করে বসে পড়বেন, না জায়গা হইলে দাঁড়াই, এখানে এসে দাঁড়ানোর দরকার নাই, বসেন, মন দিয়ে শুনেন। আপনি কথা বুঝেন না?
মাশাআল্লাহ। বন্ধুগণ, লম্বা সময় আমি কথা বলার এই খেয়ালগুলো এভাবে লাগেন না, এগুলো তো অনেক বালি। এখন কি খেয়ালের ইয়ে আছে, আপনার কোনো অগ্লান্তন করছেন না? হ্যাঁ, খেয়াল লাগেন না এখন, ওগুলো প্রচুর বালি এগুলোতে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ আমাদেরকে মাহফিলে আসার মতো সুযোগ করে দিয়েছেন। পৃথিবীতে যত চেষ্টা প্রচেষ্টা, ব্যক্তিগতভাবে হোক, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক এবং বিশ্বব্যাপী হোক, সকল প্রচেষ্টার একটাই উদ্দেশ্য, এই মানুষকে মানুষ বানানো। আমি দুইটা কথা বলছি, যে মানুষকে মানুষ বানানো। তাইলে কি আমরা মানুষ না? তাহলে মানুষ যদি হইতাম তাহলে আবার মানুষ বানাবে কি? আমরা একটা প্রাণী, আমরা কিন্তু সবাই মানুষ না। আজ নতুন কথা না, আমরা সবাই এক একটা প্রাণী। মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, শিয়াল যেমন একটা প্রাণী, কুকুর যেমন একটা প্রাণী, মানুষও একটা প্রাণী। মশার যেমন একটা জীবন, মানুষেরও একটাই জীবন। মশা এক থাপ্পড়ে মরে যায়, আপনার ফিডা দুইটা বেশি লাগে, আবার স্যাব মতো পড়লে একটা এসব, একই কথা। মশার যেমন একটা জীবন, আপনারও একটাই জীবন। তাইলে সবাই মিলে আমরা প্রাণী। তো মানুষকে আপনি কি মনে করছেন নাক, কান, চোখ, মুখ এটি থাকলেই মানুষ? না, মানুষের ভিতরে একটা পশু বাস করে, পশু। এই পশুটার থেকে বের করে তাকে মনুষ্যত্বে পরিণত, মানুষে পরিণত করতে হয়। যেমন প্রতিটি মানুষের ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, রাগ আছে, মান অভিমান আছে, লোভ আছে, ক্রোধ আছে। এইগুলাকে দমন করে সাহসিকতা, সত্যবাদিতা, ভালো মানুষের যে গুণগুলো আছে, খারাপ গুণগুলাকে দমাইয়া ভালো গুণগুলার বিকাশ ঘটানো, এটা হলো মানুষ। বলেন সুবহানাল্লাহ। আপনি ইচ্ছে করলে মিথ্যা কথাও বলতে পারেন, আপনি ইচ্ছা করলে সত্য কথাও বলতে পারেন। আপনি সত্য বললে মানুষ, আর মিথ্যা বললে আপনি মানুষের কাতারে থাকেন না। আপনি ইচ্ছে করলে লোভও করতে পারেন, ইচ্ছে করলে আবার লোভ সংবরণ করতে পারেন। লোভটাকে যদি করেন, আপনি হয়ে যাবেন কুকুরের মতো। আপনি একটা কুকুরের সামনে 3 টুকরা গোস্ত দিয়েন, খেয়াল করে শুনেন, একটা কুকুরের সামনে 3টা টুকরা গোস্ত এটা দিয়ে দিয়েন, কুত্তাটা দেখবেন কি করে। আমি বইলা দেই, কালকে আপনি মিলাইয়া দেখেন, অথবা সন্ধ্যার পরে যদি টাইম পান আর সুবিধা মতো কুকুর পান, তাইলে টেস্ট করে আমারটা মিলেনি। 3টা গোস্তের টুকরা কুকুরটার সামনে দেন, দেখবেন যে কুত্তাটা একটা গোস্তের টুকরা খাইতে আছে, আরেকটারে ভাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটার ফাই চাই রাখছে। তাহলে এবার বলেন তো, আমরা মানুষ কি এইরকম হয়ে গেছি না এখন? কথা কথা হয়ে গেছি না এখন? আমরা একটা খাই, আরেকটা লইয়া রাখি, আবার সামনের টানি কেউ লইয়া যে হেটার ভাই চাইয়া থাকি, ঠিক কিনা কম? তো সবাই যদি আমরা এরকম করি, তো আমরা মানুষ রইলাম কেমনে? আমরা তো আর মানুষ রই নাই, মানুষ হইতেই পারি নাই, মানুষ থাকবো তো পরের কথা। এই জন্য প্রতিটা মানুষের ভিতরে যে কুপ্রবৃত্তি আছে, এটারে দমন করিয়া সুপ্রবৃত্তির গুলো বিকাশ ঘটানো, তারে কয় মানুষ। সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা, আল্লাহ যদি মনে করতো, খুব খেয়াল করে শুনেন, পরিবেশটা ভালো আছে, এখন নিরিবিলি আছে, ভদ্র আছে, আমি কইসলাম যারা আইয়া বইয়া লাইয়েন, এটাই কইসলাম আর কি। তুই চেয়ারে যাতস কি চেয়ার বই বই না, একটা লোকও দাঁড়াই থাকবেন না, বসেন, তাড়াতাড়ি করে বসেন। জায়গা না থাকলে না এক কথা, বস। এই পরিবেশটা ঠিক রাখতেন। অন্যান্য জায়গায় দিনের বেলা মানুষজন বাচ্চা কাচ্চার চিৎকার চেঁচামেচিতে কথা বলা যায় না, কিন্তু আপনাদের মাশাআল্লাহ অন্তত এই মাহফিলের পরিবেশটা সুন্দর। মুখ নি লাগে আবার মুখ লাগে, আমরা তারা তো প্রশংসা সহ্য হয় না তো। নাউজুবিল্লাহ কম।
আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। জুড়ে বলেন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আপনার এই যে প্যান্ডেলে আমরা জানাচ্ছি, সবাই খুব মনোযোগ দিয়ে কথাটা শুনে না। আচ্ছা, আমি যে মুশতাক ফয়েজি, আমি কুমিল্লা থেকে গাড়িতে করে আসছি, হ্যাঁ, আচ্ছা আপনাদের সামনে কথা বলতেছি, আপনারা শুনতেছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি চিন্তা করতেন আমাকে, আপনাকে, আমাদেরকে গরু বানাই দেবেন, পারতেন কিনা? কথা বলতে হবে, সবাই জুড়ে বলবেন, পারতেন কিনা? তাই সবাই আওয়াজ দিবেন জোর করে, পারতেন কিনা? তুমিও বলো, পারতেন? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? কিন্তু আল্লাহ যে গরু যেন না বানায়, এটার জন্য তো আমরা কোনো খতমও পড়ি নাই, কোনো দোয়াও পড়ি নাই, কোনো তাবিজও দেই নাই, কোনো মান্যত করি নাই। দয়া করে তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর দয়া, আল্লাহর দয়া। আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে কুকুর বানিয়ে ফেলতে পারতো, গরু বানিয়ে দিতে পারতো। আমি যদি গরু হইতা, তাহলে আমার নাগাইশের গোয়াল করে বান্ধা রাখতো, কুরবানির সামনে দিয়া আমি কেমন আরো মোটা তাজা হবো এটা তারা চেষ্টা করতো। আমার গৃহস্থ যে মালিক, একদিন কুরবানির সময় বাজারে উঠাইয়া বিক্রি করে আমাকে জব করে ফেলতো। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আমি যদি কুকুর হইতাম, মানুষের দরজায় দরজায় খাবারের জন্য দাঁড়াই থাকতাম, মানুষ যখন ঘর খালি হয়ে যেত, আমি কখনো বা খিদার জ্বালায় রান্না করা ভাতের ডেকসির ভিতরে মুখ দিয়ে ফেলতাম। সবাই মিলে আমারে পিটাইতো, খিদার জ্বালা নিয়ে আমি কোনো সময় হোটেলের সামনে গিয়ে দাঁড়াতাম, ছেলেরা আমাকে দূর দূর ছাই ছাই করে তাড়িয়ে দিত। আমি বেহায়ার মতো আবার গিয়ে সামনে দাঁড়াইতাম, আবার দুষ্ট ছেলেরা গরম পানি করে আমার গায়ে হয়তো ঢেলে দিত, আমার গায়ে ফসকা পড়ে যেত, ঝলসে যেত। আমি চিৎকার করতে করতে গোপন কোনো জায়গায় গিয়ে চোখের পানি ফেলে দিয়ে কাঁদতাম। আমার কান্না দেখার মতো, আমার কষ্ট বুঝার মতো, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো হয়তো কেউ থাকতো না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে কুকুর না বানাইয়া, দয়া করে গরু না বানাইয়া মানুষ বানিয়েছেন। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মুশতাক ফয়েজি তোমাদের কাছে কোনোদিন আর আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে কুকুর না বানাইয়া, জন্তু জানোয়ার না বানাইয়া, আল্লাহ তোমাকে আমাকে মানুষ বানাইলেন। শুধু কি তাই, মানুষ বানানোর পরে তুমি খেয়াল করে দেখো, কত মানুষ অর্ধাঙ্গ, কত মানুষ বিকলাঙ্গ, হাত আছে নাড়তে পারে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এমন আছে নাকি না? কত মানুষ রাস্তাঘাটে, হ্যাঁ, বসে বসে ভিক্ষা করে, ভাই 10টা পাই, 1 টাকা। কিন্তু আল্লাহ তো আমাকে মানুষ বানানোর পর চোখের জায়গায় চোখ রেখে দেখার ক্ষমতা দিছে, কানের জায়গায় কান দিয়া শোনার ক্ষমতা দিছে, নাকের জায়গায় নাক দিয়া গন্ধ নেওয়ার ক্ষমতা দিছে, মুখের জায়গায় মুখ দিয়া, হ্যাঁ, কথা বলার ক্ষমতা দিছে। আমি তো এক মাহফিলে এক লোকের খুব ধমকাইতে আছি, জানি সুবহানাল্লাহ কোনটা কোন সবাই কইতে আছে, সুবহানাল্লাহ কোন, এবারে দল মাথা পরে একবার একেরিয়া কইল, এবারে ভোবা কথা কইতে পারে না। কিন্তু আমি তো আর জানতাম না, আমি তো মনে করছি ইচ্ছা করে বোধহয় কথা কয় না, সুবহানাল্লাহ কয় না। আমার চোখে পানি চলে আসছে, আরে আমি কেমন ব্যাককল মানুষ, হেবারায় বোবা, আমি তো বুঝতে পারি নাই, ধরতে পারি নাই। হেবারায় সুবহানাল্লাহ কয় না কে রে, হেবারার আমি দম খাইতে আছি, কিন্তু এখন আর সুবহানাল্লাহ কওয়ানোর কত শখ, কিন্তু পারে না। আর আমরা ফারুন্যারা এই ডিব্বা যেমন বইয়া বইছে, কই আছে মাহফিল হালাই দিয়া চা স্টল, সেগুলো দিয়ে তার জালমুড়ি খেয়ে হালাইতেছে, আমি মাহফিল বইয়া বইছি টেনশনে হেতার। কি আর সুবহানাল্লাহ, কি আর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের জবান দিছে, এটা সঠিক ব্যবহার করা লাগবে। সুবহানাল্লাহ কর, সবাই একত্রে বেশি সুবহানাল্লাহ করলে এটাও মাওয়া যায়, জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ তো দিছে ক্ষমতা, কাইরা নিলে এটা বুঝলেন, কাইরা যদি নিত অথবা না দিত তাইলে বুঝলেন যে জবানের কি দাম। জবানের দাম তো আপনি বুঝেন নাই, কারণ আল্লাহ আপনার দিছে তো, মাগনা হয়ে গেছেন যে। আর আপনার গলার সুরটা বন্ধ হয়ে যায়, আপনি খেত বেচবেন, আপনি মসজিদে চান্দা তুলবেন, আপনি পত্রিকার বিজ্ঞপ্তি দিবেন, ফেসবুকে দিবেন যে চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন, আপনার জবানটা বন্ধ হয়ে গেলে না বুঝবেন এই জবানটার দাম কত।
আপনি কানের শোনা বন্ধ হয়ে যান, আপনি বুঝবেন কানের দাম কত। আপনি সামান্য একটু অসুস্থ হইলে আপনি বুঝেন সুস্থতার দাম কত। মুসলমান, আল্লাহ আমাকে মানুষ বানানোর পরে অর্ধাঙ্গ, বিকলাঙ্গ, অন্ধ, কানা, বধির, বোবা এইগুলা বানান নাই। দয়া করে আল্লাহ পরিপূর্ণ মানুষ বানিয়েছেন, বলো আলহামদুলিল্লাহ। শুধু কি তাই, এই পরিপূর্ণ মানুষ বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত তিনি বানাইলে পারতেন, তিনি তো তাও করলেন না। তিনি আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবী এবং রাসূলেরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন, ঠিক কিনা? আপনি কিন্তু দরখাস্ত দেইনি, আমরা কিন্তু নেচেন অবলীলা সবার আগেই আমরা শেষ নবীর উম্মত হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? কোন নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন বলেন? কোন নিয়ামতটার শুকরিয়া আদায় করবেন? আপনি আল্লাহ বিচারে পান না। আপনি নিজের দিকে চাইলেও তো দেখবেন আল্লাহ আছে না নাই। আপনি আল্লাহ মসজিদে গিয়ে বিচারণ লাগবে না তো। আপনি মক্কা শরীফ গিয়ে আল্লাহ বিচারণের দরকার নাই। আপনি মদিনা শরীফ গিয়ে আল্লাহ বিচারণের দরকার নাই। আপনি মাহফিলে গিয়ে আল্লাহ বিচারেন না। আপনি হইতে শরীরের দিকে চাইয়েন আপনার লগে কয় কোটি টাকার সম্পদ আছে। আপনি দুইটা চোখ আপনি কিনবেন, পুরাটা পৃথিবী দিলে দুইটা চোখ পাওয়া যাবে নি? তা আপনার লগে সম্পদ আছে, আল্লাহ কত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন আপনার সাথে সম্পদ আল্লাহ দিয়া রাখছে। আপনি আল্লাহ বিচাইরা পান না? আপনি আল্লাহ তালাশ করে পান না? আপনার মনটা যা ধরে তা করেন। কোরআনুল কারীমে সূরা তাওবা 111 নম্বর আয়াতে আয়াত নাজিল হয়েছে। আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ ছেলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় ইন্নাল্লাহা ইশতারা, খুব খেয়াল করে শুনেন মনোযোগ দিয়ে। ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল। আর আমরা জানতে চাই আল্লাহ আপনি মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনছেন, কি দিয়া কিনছেন? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছি তার নাম হইল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বেচছি, আল্লাহ কিনছে। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের জানার মাল বেচালাইছে। ও আমি যাকে জিনিস বেচালাম এটার উপরে আপনার আর কোনো অধিকার আছে নি? না কথা কেন অধিকার আছে? এত লাগে না মাহফিল? ওয়াজ শুনলে পরিবর্তনের নিয়ত থাকলে একদিনের ওয়াজই যথেষ্ট, ঠিক কিনা? একজন হুজুরের কথা মন দিয়ে শুনবা, যেই হুজুর মন দিয়া তার আসল কথাটি গ্রহণ করলো দেখবা যে কারবার করতে গেছে। আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা শিয়াল না, কুকুর না, আমরা কুত্তা বিলাই না, আমরা মানুষ। আমাদের দাগ নম্বর আছে, আমাদের খতিয়ান আছে। আমরা এমনি এমনি দুনিয়াতে আসি নাই। আমাদের একজন রব আছে আল্লাহ, আমাদের দিন আছে ইসলাম, আমাদের কিতাব আছে কোরআন, আমাদের নবী আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কিবলা কাবা আছে। আমরা বাদ্যা বেদিতের ঘরে হইছি না রে, আমরা বাদ্যা বেদিতের ঘরে হইছি না যে রাস্তাঘাটে আগে আর বাচ্চা উঠে আছে এমন না। আমরা বংশাবলী মানুষ। আমরা এখন কেউ বুইয়া, কেউ চৌধুরী, কেউ সরকার, কেউ খনকার, কেউ ফেসকার, কেউ খান, তারপরে গিয়া কেউ আপনার কন্ট্রাক্টর, কেউ কাস্টমার, কেউ দোকানদার, কেউ স্বর্ণকার, কেউ দফাদার, কেউ শহীদার। আমরা সবাই সবার পরিচয়ে ভালো আছি, কিন্তু ভালো এই বংশ দিয়া না, ভালো হইলো তার ব্যবহার দিয়া, ঠিক কিনা? তার আচরণ হইলো বালা। পয়সা হইছে বেটা, তুই আরো নরমে নইবি। তোরে আল্লাহ 5-6টা ফুট দিছে, তুই থেকে গড়িয়ে গড়িয়ে কান দিয়ে না, তুই থেকে আল্লাহ ফিরলাম দিয়ে করবেন আল্লাহ কত বেড়াইতে টেহা আছে ও খাউন্যা নাই, কত বেড়াইতে টেহা আছে খাউন্যা নাই।
আর আমারে আল্লাহ তুমি খানা দিছো না, কিন্তু 6-7 বছরটা ঘুরতে পারে না, একজন ইয়ে বইয়া থাকে। আছে নেই কারবা? 6জন 7জন বাচ্চা লইয়াতে খাওয়াইতে পারে না, আরেকবার আগে খাউন না নাই টেহা জমতে ব্যাংক কথা টেহা ধরতে খালি কাঁদবে, আরে মাইতে দুইটা সাথে সুরে সুরে শ্বাস আলায়, আহা আমার এই টেহা খাইবো না। হাতার গিয়া খাউন না আছে, টেহা নাই, আরেকজনের টাকা আছে, খাউন না নাই। ভাই ও পরিবর্তনটা দেখছো রে, আল্লাহর খেলাটা কি কঠিন খেলা। তুমি সেটা গড়িয়া কানবা না। আল্লাহ আমার মতো মানুষের 6টা ফুট দিছ, আমার মতো মানুষের 5-6টা ফলামাইয়া দিছ, কেমনে শুক্রিয়া দায়ী করতাম, কেমনে তোমার শুক্রিয়া দায়ী করতাম। তুমি যদি আমার মানুষ না বানাইতে আমি কিটা করতাম, তুমি যদি আমার ইজ্জত না দিতে আমি কিটা করতাম, আমার যদি বাচ্চা কাচ্চা না দিতা কি করতাম। অনেক একদম বিডাটার বাত্তি জ্বালাইবো, এইরকম একটা জিফুতো দিছ না আল্লাহ। আমার যেমনে দিলে আমি কি করতাম। তোর চোখের পানি শুকানোর কথা না রে আব্বা, গাল বাইয়া বাইয়া তোর পানি ফোরনের কথা। আজকে থেকে নিমবাড়ির মানুষ কত চলবা হাঁটবা মাথাটা নোয়াইয়া, এমন জোরে হাঁটবা না মাটিটা যেন দুঃখ পায়, এমন জোরে হাঁটবা না। আল্লাহ নবী আল্লাহকে ডাক দিয়া কইছে, তোমরা যেমনে অহংকার করে আনো, ফাললে আমার বাড়িটা ফাড়াইলাও দেখি, পারবানি। তোমরা যত মাতাল কি দাও, ফাললে আমার পাহাড়ের উপর দিয়ে মাথাটা লইয়া যাও দেখি, পাহাড়ের তেও সইতা পারবানি। পাহাড়ের তে যেহেতু সইতা পারতা না, মুড়া দিয়া যেহেতু মাটি ফাড়াইতা পারতা না। আটবা খুব সাবধানে, কথা কইবা নরম হইয়া, ভদ্র আচরণ করবা মানুষকে। আচ্ছা রায় দুজন বসো, বসো তুমি। তোমার ভাষা পড়ে দিকা, তুমি আইসো কতক্ষণ হয়েছে হলো, আসর ফুড়ে আইসা বসো না হলো, এত কোনো কোনো ভাষা পড়লে ঘুমাও কেমন রাত্রে? হ্যাঁ অসভ্য ফানা দুনিয়ায় মাহফিলতে উঠতে যাও, নিতে হিংসু কখনো শিফা দিয়ে বইয়াতে না ফেসাব দোষ। তোর মতো ফোনা হুন্ডে 20 দিন ফেসাব না করলে কি তা দুইটা কায়দা মাহফিলতে উঠো না, একটা হলো ফোন আইসে, আরেকটা হলো ফেসাব করো। এই দুইটা কামো লাগাই আমরা ফলাফানি মাহফিলতে উঠে, তার 3 ঘন্টা বাইন্দা না হতে তফিস মোড়া বান্ধিয়া দেখি তার ফেসাব কারাই করে তা শিফা দিয়ে বইয়াতা উঠে। নমুনাটা কি চাইতেছে তার হয়তো শোনা হলো। আমিন বলো, জোরে বলেন আমিন। কষ্ট হইতে আছে না, ছেড়ে দেওয়া দরকার। আবার আসবো ইনশাআল্লাহ, কথা বলবো। মানুষগুলো আমার পছন্দ হয়েছে ভাই, ও মিল করে চলে। কয়দিনের জিন্দেগি, 70-80 বছরের মানুষ খুব কম। 70-80 বছরের মানুষ খুব কম। এই 60 বছর বাড়িতে পারে না, মানে ঘটনাই বেড়ে দিকে আমার লগের বেড়া ভালো বেড়া ঘুমের দেওয়ার উৎসারা শেষ, জায়গা শেষ। হ্যাঁ কিনা বলে চিনচিন করে, চিনচিনের ভিতরে নাই। এই তো দুনিয়া, কি রঙের গোড়া। আমি বইলে গেলে গা মানুষ যদি কয় যে আল্লাহ তারে নিচে সবার দ্বারা একটা উপকার হয়েছে, তো আমার এই জিন্দিগিটার কোনো দাম আছে না, কোনো দাম আছে না। কি এর টেহা, কি এর পয়সা, কি এর সুন্দর, কি এর লাগি, সবে তো শেষ। আর আমি মরার পরে আপনারা ডিমবাড়ির তারা যদি হলে নাগাইশের হিসাব নাই রে, একটা আহ যদি বিতরাতে পারে তো না জীবনটা সার্থক। আমি জীবনটার দামটা কিতা, কত হিসাব, কত লাটসা জাহান্নামের বারান্দা দিয়ে আটকে থাকবো, এতে জান্নাতের গন্ধও হয়তো না। অনেক মুরিদ দেখবা জান্নাতও যাইবো না, সুবহানাল্লাহ কইতেন না? কুদুরে হিসাব করে চললেন আব্বা, কুদুরে হিসাব করে আইসি যখন কটা শক্ত শক্ত কথা কইলাম, সামনের বছর আইলে সাক্কাটি একটা মই দিয়া ভাঙ্গা দিয়া মনে করে দিয়া দিতে হবে। আজ একটি শক্ত হয়ে থাক, কুদুরে বদলাও। দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে, এত নিব খারাপ মানুষ, এত শোষণখোর মানুষ, এক লগে চললে এক লগে ফিরা কুদ্দুরা কথা বলছে, ফাঁস করে ঘুষি দিয়া লাইছে। বেড়া তুই না তার লগে চলবি ছোটবেলা থেকে, প্রাইমারি স্কুল পড়লি এক লগে, তুই না কান্দ ধরে আড়ো ঈদ কান্দি তুই না খুনাখুনি করো। তোর মতো মাইছে কুদ্দুর কথা না বলছে না কি, তুই ঘুষি দিয়ে নাও লেখেন না হয় না। আমরা তো মানুষ তো আমরা কি আর কারণ, অনেকগুলা কারণ আছে। এই কারণগুলা কারণটা ডিস্ট্রয় হয়ে গেছে, আমরা ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসের হাত থেকে কে বাঁচাবে? আল্লাহ। তো নবী আসবেন না, রাসূল আর আসবেন না, আমরা একটু চেষ্টা করা লাগবে। মুরব্বী যারা তাদের উপরে দায়িত্ব বেশি, আপনারা ফুতের শিক্ষা দিবেন। এই আরে আগে আমারও তো ফলাফিন্ডা বয়সটা গেছে, আমরা যে খেলতাম যাইতাম, তো ফলাফিন্ডার লোকে কি আমরা ঝগড়া হয়েছে না? তো ফলাফিন্ডার লোকে ঝগড়া হইলে হাতেও দিছে, আমিও দিছি, মুসি খাইয়া ভাই খাইয়া কান্দা কান্দা আম্মারে কইছে, আম্মা গো তে আমারে মারছে। আম্মা দৌড়ান দিয়া দৌড়াছিরা গিয়া লাগিয়ে কই আরো আরেকবার না, ডাবল মাইন না। এই জীবনে ডাবল মাইন খাইছি দীক্ষা মুস্তাক ফয়েজি হইছি। আমার মায় যদি আমার পক্ষ লইয়া ঝগড়া করে গিয়ে হেবিডির মার কাছে, হাতার মার কাছে বিচার দিত, তাহলে আজকে মুস্তাক ফয়েজি হইতো না। ঠিক কিনা কয়?
ওই যে সবসময় বাইরে একবার ঘরে একবার শাসন চলছে, কোনোদিন প্রশ্রয় পাই নাই ঘরে। আর ওখানে সিটটা সেটটা আইয়া যদি ছিলেন যে মারে কইতে পারে আমা তে আমার কখনই আর ভূতের ফলাটারে তুমি আমার গজব করে দিছ না, তুই বুঝা লাইছে আমার মায় আছে আমার লগে, তখন তে বাপের ঘুষি দিতে আর দেরি করে না, বউয়ের পক্ষ হলে বাপের কতক্ষণ খিচ্ছা লাইছে না তে তখন শেষ হয়েছে তো কেউ যদি জানতো বন্ধুর গায়ে হাত তোলার কারণে মারফিটা খাইছিলাম, এবার বাপের গায়ে হাত তুললে আমার তো মায়ের হাতা মাইরে নেব, এই ঢটটা যদি তার থাকতো তো জীবনে বাপের উপরে হাত তুললো না। ঠিক কিনা? এই শব্দ দোষী করছে, খারাপ করছে মায়ার বাপে। একটা ফলও খারাপ হইয়া জন্ম হয় না, ফলাটাও হয় সুন্দর হইয়া জন্ম হয় তার মায়, তার বাপে, তার সমাজে তার চুর বানায়, তার ডাহাত বানায়, তার গুন্ডা বানায়, তার বদমাইশ বানায়। ঠিক কিনা? আমরা যদি ভালো না হই, আমার ফুতে কেমনে ভালো হইব আপনি আশা করেন কেমনে? আমি নামাজ পড়তাম না আর আমার ফুতের গান খালি নামাজ পড়তে ঠেহা লাগছে তো, তার ঠেহা লাগছে তো, তার কোনো ঠেহা নাই তো। আপনি নামাজ পড়েন কোনো লাগতো না, আপনি নামাজ পড়েন কোনো লাগতো না, দেখবেন যাতে আপনার লোকে লোকে নামাজ তো যাইব। মায়ের নামাজ পড়ো জিয়ের কোনো লাগতো না, এই ভিডিও টেলিভিশনের সামনে উঠে না তো তাই যে তুলবো কেমনে? তাই যে টেলিভিশনও ঢুক খেলাইছে না, এটা তো কপাল ভালা। ঠিক রে আম্মা, আপনি বেফরদার থাইকা আপনি জিয়ারে পর্দা করাই নেবেন, আপনি জিয়ারে পর্দা করে এই আশায় দোকানটা হিলাইতে আছেন, আপনি নিজে বেফরদা আর জিয়ারে কোন পর্দা করে না গেলে হবে না তো, হবে না। আল্লাহ যেন মাফ করে সবাই করা হবে। আসরের পরে মোবারক সময়ে আপনার লোকে লোকারণ্য হয়েছেন, কর্তৃপক্ষ যতটুকু আয়োজন করেছেন মাশাআল্লাহ কানায় কানায় পূর্ণ হয়ে অপচে পড়া ভিড়ে পরিণত হয়েছে। আমি খুব খুশি হয়েছি। আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আপনাদের আজকের এই মাহফিল আমার দৃষ্টিতে মনে হয়েছে আল্লাহ আপনাদের এই মাহফিলকে কবুল করে নিয়েছে। আল্লাহ কি কি বলেন সেটা তো আমার না কইবেন, আমার এমন স্লোগানও ভালো, আমি আসি পরে স্লোগানও দিচ্ছে বয়সটা আগেটা 33 রয়েছে মার হাবা করে, আমি বয়সে পুরো দিন চেতনায় নবীন একটা, তোমরা তো সব মঠাই নিয়ে গেছো মার হাবা করা যেরকম মার হাবা বয়স হইলেও এখন যে চেতনাটা আছে ওখানে সুইটটা ফলাফলের এই চেতনাটা সেইদিন কংসনগর কোথায় কুকান দিছে একটা ফালতিকা পানি ফেলে দিচ্ছে, তারপরে তুলনা অনেক ভালো না মার হাবা করা জোরে বলো মার হাবা। আমি শুধু একটা কথা বলি, আমি আসার পর অনেকে আমার সাথে কথা বলছে, আপনারা শুনেছেন সবাই যে বাংলাদেশের ভিতরে অন্যতম একটা বড় মসজিদ নাগাইশ দরবারে হইতেছে, তারা দেখে আইছে ৬,০০০ লোক এক লগে নামাজ পড়বে ইনশাআল্লাহ। মারহাবা বলবেন না? কয় হাজার লোক? ৬,০০০ লোক। নিচতলা একটা হাসপাতাল হবে, ফ্রি চিকিৎসা, দোতলা তিনতলা মসজিদ, ৬,০০০ লোক এক লগে নামাজ পড়বে। ১৫ কোটি টাকা বাজে। কয় কোটি? এটা কইছে, কই আমারে নামাইছে সেদিন কানে কানে ইঞ্জিনিয়ারে কয় হুজুর শুরু করাইছি ২০ বোধহয় যাইব। আমাকে তোমরা তো কাঠ মিস্ত্রির মতো হয়ে গেছো না, এই কইয়া সেটা নামাইয়া পরে ১ লাখের জায়গা ২.৫ লাখ বেড়ে খরচ করাই নাও, তোমরা ওখানে ২০ যাইব গা, আর হইতে হইতে কত হয় কি যাইব। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি নিজে ২৫ লক্ষ টাকা দিয়া মসজিদের কামটা শুরু করছি। আমি গরিব মানুষ, আমি কোনো এত ধনী মানুষ না, আমি নিজে ক্যাশ ২৫ লক্ষ টাকা আমার মসজিদও দিছি। আপনারা আমার মানুষ, এলাকার মানুষ, আপনার সবাই দাওয়াত, আপনাকে চাই আইবেন আমি কি মসজিদটা করতে আসি। এটা বাংলাদেশের না পৃথিবীর ভিতরে বিখ্যাত অন্যতম একটা মসজিদ হবে, এবং দেখবেন অনেক মানুষ বিদেশ থেকে মসজিদরা চাইতে আইব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা আল্লাহ করে খালি কান্না সাইরা লই। সেদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে আমার মাহফিল আছে, যেই মাত্র আমি কইছি যে এইরকম একটা মসজিদ করতে আসি, তারা সকলে মিল্লা কিছু কিছু যে দিছে গন্যান্যা দিয়ে ১,৬০,০০০ টাকা তারা আমার মসজিদও দিছে। কোনো ভূমিকার দরকার নাই, আপনার আমার ঘরের মানুষ তার তুলনায় কাছের মানুষ। যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে আব্বার নামে আমরা শরীক থাকতে চাই, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইবো। আমরা সবাই মিলে কিছু শরীক থাকি, ১,০০০ টাকা যে হুজুর আমি ইনশাআল্লাহ আমার আব্বা আম্মার নামে নগদ দিলাম, এই মসজিদটার ভিতরে আসেনি একজন ১,০০০ টাকা, যত বড় মাশাআল্লাহ। কি নাম? নাম কি? নাম না কইবা বিল্লাহ দেখছ তাতে হলো আমি আইলে দিব, তার মধ্যে ভাই ফাড়াইছি আমি পুরো কোনের আগে তেলে দিই মাশাআল্লাহ। এবারে কামাল ভাই এবারে তো আমার লাগা যা করে
আমি উমরাত গেছি পরে এবার আমার তালফানিতে লইয়া রাখছে, না মাটির ফোরতাম দেয় না উঠে লুটতাম না, এমন আদর করছে। মার হাবা করলে কেন? এই এই কই যাও? ও টেহান তো যা, তৈলে আবার যাও। 1000 দিছে। আমার এই ভাই আগে 500 দিছে, আমি কোনের আগেও নামাজের সময় 500 দিছে, আরো 500 দিছে। আব্বা অসুস্থ, আল্লাহ যেন শাফা দিয়া দেয়, আমিন কর। একটা লোক খালি যাই না তাই আমার আব্দুল হাকিম সাহেবের ছোট ছেলে। আচ্ছা, যে এখন আমাদের সামনে একটু শুভেচ্ছা বিনিময় করবেন, সালাম দেবেন জনাব কামাল খান সাহেব, আপনাদের সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, আমার হৃদয়ের কাছের মানুষ। একটা লোক উঠতেন না, আর আপনারা যারা পারেন 100, 200, 10, 20 ছেলেটা একটু যাও বিসমিল্লাহ বলে, একজন লোক খালি যাবেন না, দুইটা হাত, দুইটি হাত উঠতেন না। কামাল ভাই একটু 1 মিনিট কথা কই আমার। আসসালামু আলাইকুম। আমার প্রিয় হুজুর বন্ধু মানুষ, নাগাই দরবার শরীফে আমি নিজে বাস্তব দেখে আসছি। আমাদের নির্বাহী কেন অনেক আলাদা গিয়ে আসলো, আমার বাইকে আসলো, আমার কাস্টমার গিয়ে আসছিল। বিশাল বিশাল বড় মাদ্রাসা। আপনারা হুজুরের মাদ্রাসা এটি মানবন্ত আছে, যা বাবা নেই মা নাই, তার জন্য আল্লাহর হস্তে কিছু অনুদান দিয়ে যান। আর হুজুর আমাদের শ্যামবাই নিবে আসাতে হুজুর আমাদের যে মিল যে হাতিয়ার স্বরূপ যে টাকাটা নিবে না, আপনারা হুঁশিয়ারি দিন যে হুজুর আমাদের হাতে সাথে টাকা নিবে না। হুজুরে আমাদের যে মিডিয়া মাফিটা আসছে, যেটা হাতিয়ার জন্য হুজুর গাড়ি ভাড়া দেওয়া লাগে, ওই গাড়ি ভাড়া টাকা হুজুর নিবে না। আমার ছোট ভাই গিয়াসুদ্দিন খান বলছে হুজুর আমাদের গ্রাম মেহমান, হুজুর হাতিয়া নিবে না। এ শুনে আমি হুজুর এসে প্রস্তাবটা দিয়েছি। আর আপনারা যারা আছেন এখানে, আমাদের সাম্বান নির্বাহী রাত রক্তার মানুষ যারা আছেন, মেহরবানি করে হুজুরের এটি মানুষ কিছু টাকা দিয়ে দেন আল্লাহর হস্তে। ইনশাআল্লাহ আগামী বছর আপনি হুজুর কি দেখতে চান এখানে? ইনশাআল্লাহ আগামী বছর রাত্রেবেলা হুজুর আমাদের এখানে আসবে, পরিবেশ আসুন বলে ইনশাআল্লাহ বলা যাবে না, খালি থাকতে হবে। আপনারা সবাই দোয়া করে হুজুরের এটি মানুষজন কিছু অনুদান দিয়ে দেন সবাই। সবাই মিলে আমরা একটু দাও, সবাই মিলে আমরা একটু দোয়া করি, সবাই দোয়াতে শরীক হন। এই বাচ্চা দাও, সবাই মিলে আমরা শরীক হই। আল্লাহুম্মা আমিন। আমার লোক আছে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة ওয়াকিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও আল্লাহ, আমরা যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমরা সবাই তোমার কুদরতে সফর দ্বারা তুমি জামিনদার হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়াতাওয়াফানা মা'আল আবরার। আয় আল্লাহ, মিলমিশ করে আমরা সবাই ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি আমাদের সবাইকে কবুল করো। আমিন আমিন আমিন। বিহাক্কি কলমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সম্মানিত এলাকাবাসী সকলে অবগত আছেন, আমাদের মাহফিল 3 দিন চলবে। আগামীকাল তাফসীর ফরমাইবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন কামালউদ্দিন দাইমি সাহেব, আলহাজ হযরত মাওলানা কামালউদ্দিন দাইমি সাহেব, এছাড়া আরো বড় ওলামায়ে কেরাম আগামীকাল তাফসীর বানিবে। আপনারা সকলেই আগামীকালের মাহফিলে সকলেই অংশ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। সম্মানিত এলাকাবাসী, ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের মাহফিল আগামীকাল তাফসীর ফরমাইবেন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কবির হোসেন জালালী সাহেব, এবং ওয়াজ ফরমাইবেন আলহাজ হযরত মাওলানা কামালউদ্দিন দাইমি সাহেব। এছাড়া আরো ওলামায়ে কেরাম আসবেন।
আপনারা সকলকে দাওয়াত করা হলো, সকলে আগামীকাল মাহফিলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله